কনস্ট্যান্ট তিনখানা আমি এক্সপ্রেশন পাঠিয়ে দিয়েছি, তিনখানা পাঠানো আছে। কোশ্চেন নাম্বার 11 স্টেট লিচেথেলিয়াস প্রিন্সিপাল, পাঠাইনি, পাঠাবো। কোশ্চেন নাম্বার 10 আয়োনাইজেশন অফ HCl ইন ওয়াটার ইজ গিভেন অ্যাজ ওটা প্লাস ওটা, লেভেল 2 কনজুগেট অ্যাসিড বেস পেয়ারস ইন দ্য আয়োনাইজেশন। কর দেখি এটা, কর। 10 আয়োনাইজেশন অফ HCl ইন ওয়াটার ইজ গিভেন অ্যাজ HCl প্লাস H2O রিভার্সেবল সাইন দিয়ে H3O প্লাস প্লাস Cl মাইনাস, HCl প্লাস H2O রিভার্সেবল সাইন দিয়ে H3O প্লাস প্লাস Cl মাইনাস, লেভেল 2 কনজুগেট অ্যাসিড বেস পেয়ারস, লেভেল 2 কনজুগেট অ্যাসিড বেস পেয়ারস, HCl প্লাস H2O রিভার্সেবল সাইন দিয়ে H3O প্লাস প্লাস Cl মাইনাস। এই কার হয়েছে বল এবার, কোনটা অ্যাসিড কোনটা বেস? শুধু বেস না, কনজুগেট বেস। আর HCl বাকিটা চেষ্টা করে থাক নিজের মতন। আর H2O আরেকটা পেয়ারও আছে, তোকে দুখানা পেয়ারই মার্ক করতে বলেছে। H3O প্লাস আমার কনজুগেট অ্যাসিড। কি বলেছে কোশ্চেনটা? চল হয়ে গেছে অ্যান্সার। তোকে বলেছে ভাই সিম্পলি একটা সুন্দর করে ইকুয়েশন দিয়েছে, এইমাত্র যেরকম করলাম, HCl প্লাস H2O রিভার্সেবল সাইন দিয়ে আমার কি হচ্ছে ভাই H3O প্লাস প্লাস Cl মাইনাস। বলেছে এর মধ্যে পেয়ারগুলোকে তুমি মার্ক করো কনজুগেট অ্যাসিড কনজুগেট বেস যেরকম যা আছে। ভাই আমি জানি HCl অ্যাসিড ছোটোবেলা থেকে, তাহলে অ্যাসিডের করেসপন্ডিং কোন ভার্সনটা পড়ে আছে বলতো? অ্যাসিডের করেসপন্ডিং কনজুগেট বেস ভার্সনটাই পড়ে থাকবে। তাহলে ভাই এ অ্যাসিড এর করেসপন্ডিং কনজুগেট বেস কি হয়? অ্যাসিড থেকে H প্লাস বার করে দেবো, পড়ে থাকবে ভাই Cl মাইনাস। তাহলে এটা হলো আমার কি কনজুগেট বেস। তাহলে এটা আমি পেলাম হচ্ছে একখানা পেয়ার, বোঝা গেল? এটা আমার একখানা পেয়ার। সেকেন্ড পেয়ার আর এটা কি হয় ভাই? HCl যদি অ্যাসিড হয় তাহলে ভাই H2 আমার বেস হতে বাধ্য, H2 আমার বেস, তাহলে H2 এর করেসপন্ডিং কনজুগেট অ্যাসিডটা কি হবে? একটা H প্লাস অ্যাড করে দেবো, তাহলে H প্লাস অ্যাড করে আমি H3O প্লাস পাবো। তাহলে এটা হচ্ছে কনজুগেট করেসপন্ডিং অ্যাসিড, তাহলে এটা হচ্ছে আমার সেকেন্ড পেয়ারটা, বোঝা গেল? তাহলে হচ্ছে আমার দুখানা অ্যাসিড বেস পেয়ার আমি ইকুয়েশনের মধ্যে দেখতে পেলাম। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। চল পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9 2 ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু দেওয়া আছে at a particular time. At a particular time, the analysis show 9 2 the analysis shows that composition of reaction mixture is এত এত এত, is the reaction at equilibrium? তোকে ফার্স্ট কোশ্চেন জিজ্ঞাসা রিঅ্যাকশনটা কি ইকুইলিব্রিয়ামে আছে? সেকেন্ড যদি না থাকে তাহলে কোন দিকে গেলে রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে? কিভাবে করবে এটা? কিউ এর ভ্যালু বার করবে। এক্স্যাক্টলি কিছুক্ষণ আগে আসলে কাছে শিখেছি কিউসি আর কেসি। কিউসি যদি আমার ভাই বার করতে পারি তো বার করে দেখবো ভাই কিউসির ভ্যালু বেশি হচ্ছে না কম হচ্ছে। যদি দেখি বেশি হচ্ছে তাহলে বলবো আমার কোন দিকে যেতে হবে? পিছন দিকে ফিরে আসতে হবে। যদি আমি দেখি কম হচ্ছে তাহলে আমি কি বলবো? সামনের দিকে যেতে হবে। আর যদি সমান সমান হচ্ছে তাহলে আমি বুঝবো কি ইকুইলিব্রিয়াম আছে। তাহলে চল শুরু করা যাক। ইকুয়েশনটা তোকে দেওয়া আছে, হেবার্স প্রসেসের ইকুয়েশন দেওয়া আছে। তাহলে বলে এটার কিউসির এক্সপ্রেশন কি হবে? এক্সপ্রেশন কি হবে? ইকুইলিব্রিয়ামের মতনই হবে ভাই, যা হয় তাই হবে। মাথায় গেল 2 ডিভাইডেড বাই N2 আর H2 মাথায় হচ্ছে কিউব। শুধু ডিফারেন্সটা কি, এগুলো কনসেন্ট্রেশন মানে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন নয়, বোঝা গেল? ভাই বুঝতে পারছি। এইবার আমি দেখে দেখে ভ্যালু বসাবো। অ্যামোনিয়ার ভ্যালু কত দিয়েছে কোশ্চেনে? কত দিয়েছে অ্যামোনিয়ার ভ্যালু? 0.5। চলো অ্যামোনিয়ার ভ্যালু 0.5 মোলার স্কোয়ার হলো, ডিভাইডেড বাই, আমার ইউনিট নিয়ে এখানে কোনো কাজ নেই। কেন বলতো? আমার তো ভ্যালু বার করতে হবে জাস্ট। আমি ইউনিট নিয়ে করবোটা কি? তাহলে ইউনিট আমি না বসাচ্ছি না এখানে। 0.5 পরেরটা। N2 ভ্যালু কত বলেছে কোশ্চেনে? কত বলেছে N2 ভ্যালু? 3। মাথায় কিছু আছে না ভাই? কিছু নেই। H2 ভ্যালু কত বলেছে? 2। মাথায় কিছু আছে? আচ্ছা হচ্ছে কিউব, 2 এর কিউব। কর কত আসছে ভ্যালুটা, কত কাছাকাছি আসবে? এটা একদম সিম্পল ক্যালকুলেশন। 0.5 এর স্কোয়ার 0.25 ডিভাইডেড বাই 3 ইন্টু 2 এর কিউব 8, 3 8 24, 24। তার মানে এটা অলমোস্ট 25/24 ইন্টু 10⁻² লিখতে পারি। তারপরে এটা অলমোস্ট একের কাছাকাছি। তাহলে এটা 0.01 এর কাছাকাছি তার ভ্যালুটা আসছে। কিউসির ভ্যালু আসছে 0.01 এর কাছাকাছি আসবে, একটু এদিক ওদিক হতে হবে। আর হ্যাঁ 0.014, হ্যাঁ ওটা 0.01, যাই হোক চল। এবারে দেখ কোশ্চেনে তোকে কেসির ভ্যালু কত বলেছে? 0.06। কেসির ভ্যালু বলেছে 0.06, তাই তো দেখতে পাচ্ছিস? তাহলে আমি কি বুঝলাম? কিউসির ভ্যালু কেসির থেকে বেশি না কম? কম। তাহলে রিয়াকশনটা কোন দিকে যাবে? হ্যাঁ, কেউ ফরওয়ার্ড বলো কেউ ব্যাকওয়ার্ড বলো, তাই না? তাহলে ফার্স্ট কোশ্চেন অ্যান্সার আমার কী হবে? রিয়াকশন আমার ইকুইলিব্রিয়ামে নেই। সেকেন্ড কোশ্চেন আমার অ্যান্সার কী হবে? ইফ নট ইন হুইচ ডাইরেকশন রিয়াকশন টেন টু প্রসিড টু রিচ দ্য ইকুইলিব্রিয়াম? ফরওয়ার্ড। তাহলে আমার রিয়াকশনটা কোন দিকে যেতে হবে? ফরওয়ার্ড। আমি কিউসির ভ্যালু বার করলাম, কেসির থেকে কম, তাহলে ফরওয়ার্ডে নিয়ে যাও। চল পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8, হোয়াট ইজ কেসি ইফ ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন অফ ওটা 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 ইজ অত? বার কর দেখি, এখনই বার কর। ক্যালকুলেশন তুই বাড়িয়ে করবি, আমি শুধু ইউনিটটা বার করবো। ইউনিটটা বল দেখি কী হবে করে। কেসির ইউনিটটা কী হবে? কোশ্চেন নাম্বার 8।
কোশ্চেন নাম্বার 8 কেসির ইউনিট কী হবে, ভ্যালু তুই বাড়ি গিয়ে ক্যালকুলেট করবি। কোশ্চেন নাম্বার 8 ভাই, কেসির আমি এক্সপ্রেশন লিখছি ডাইরেক্ট একদম, থার্ড ব্র্যাকেটের মধ্যে SO3 মাথায় উঠলো 2 ডিভাইডেড বাই থার্ড ব্র্যাকেটের মধ্যে SO2 স্কোয়ার আর O2 মাথায় উঠলো 1 কেউ লেখে না। দেখ ভাই SO3 ইউনিট কী আছে কোশ্চেনে, মোলারিটি। SO2 ইউনিটে মোলারিটি দেওয়া আছে, শুধু এটার ইউনিটটা দেখ আমার বেঁচে থাকবে, কারণ এই স্কোয়ার আর ওই স্কোয়ার কেটে যাবে, তাহলে আমার ভ্যালু একটা আসবে, তুই ভ্যালু বসাবি। আলটিমেট ইউনিট কী বলতো, 1/মোলারিটি, 1/মোলারিটি হবে, বা মোলারিটি ইনভার্স বা লিটার মোল ইনভার্স, তুই যা ইচ্ছা তা লিখবি। মোলারিটি ইনভার্স লিখলেও আমার হবে, যা আছে কোশ্চেনে। 1/, এইভাবে ছেড়ে দিলেও হবে, ইউনিটটা আমার এইভাবে আনলামই প্রশ্ন, বোঝা গেল। নেক্সট কোশ্চেন, এটা কত নম্বর ছিল, 8 নম্বর কোশ্চেন। পরের কোশ্চেন 4 নম্বর, কোশ্চেন নাম্বার 4 বল। কোশ্চেন নাম্বার 4 এর অ্যান্সার কী হবে বল, 1 নম্বর বল। রাইট এক্সপ্রেশন ফর কেসি ফর দিস রিয়াকশন, তো পারবো ভাই, এক্সপ্রেশন আমি লিখতে পারবো। কোশ্চেন নাম্বার 4 এর এ, রাইট এক্সপ্রেশন অফ কেসি ফর দিস রিয়াকশন। কেসি আমি ভাই পারবো করতে, তো থার্ড ব্র্যাকেটের মধ্যে PCl3, থার্ড ব্র্যাকেটের মধ্যে Cl2 ডিভাইডেড বাই থার্ড ব্র্যাকেটের মধ্যে PCl5, এটা আমি পেরে যাবো, এই তো সোজা। বিটা কী হবে বল দেখি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কেসি ফর দ্য রিভার্স রিয়াকশন অফ সেম টেম্পারেচার। রিয়াকশন রিভার্স করে দিলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কী হয় নতুন রিয়াকশনের, মাইনাস হয় না, 1/, হয়ে যায়, ইনভার্স হয়ে যায়, তাই তো। তাহলে সেকেন্ড কোশ্চেনের আমার অ্যান্সার কী হবে বলতো, 1/8.3 × 10⁻³ আর আমি এটা করলাম না, আমি জানি ভাই রিয়াকশনকে ঘুরিয়ে দিলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইনভার্স হয়ে যায়, তাহলে এটার অ্যান্সার কী হলো 1/8.3 × 10⁻³। থার্ড কোশ্চেন, হোয়াট শুড বি দ্য এফেক্ট অন কেসি ইফ মোর PCl5 ইজ অ্যাডেড। কী হবে ভাই, কেসিতে কোনো এফেক্ট পড়বে, PCl5 অ্যাড করে না ভাই, কোনো এফেক্ট পড়বে না, কারণ টেম্পারেচার ছাড়া আমার কিছু ডিপেন্ড করে না। সেকেন্ড কোশ্চেন, প্রেশার ইজ ইনক্রিজড, প্রেশার ইনক্রিজ করলে বল রিয়াকশনটার কী হবে, কোন দিকে যাবে, কী হবে। আগের ক্লাসে পড়েছিলাম প্রেশার ইনক্রিজ করলে আমার রিয়াকশন কোন দিকে যায়, সেদিকে, যেদিকে নাম্বার অফ মোল কম, এক্স্যাক্টলি নাম্বার অফ মোল কম, তাহলে বলে এই রিয়াকশনের নাম্বার অফ মোল কোন দিকে কম, ব্যাকওয়ার্ডে, তাহলে ব্যাকওয়ার্ডটা আমার বাড়বে, বোঝা গেল, তাহলে ব্যাকওয়ার্ড আমার বাড়লো, ক্লিয়ার, হ্যাঁ ভাই বুঝে গেছি। পরেরটা 3 নম্বর, টেম্পারেচার ইজ ইনক্রিজড, কী হবে টেম্পারেচার ইনক্রিজ করলে, রিয়াকশনটা আমার এক্সো না এন্ডো, কোশ্চেনে দেওয়া আছে, রিয়াকশনটা হচ্ছে আমার এন্ডোথার্মিক রিয়াকশন, ΔH এর ভ্যালু দেওয়াই আছে ভাই, >0 দেওয়া আছে, তার মানে আমার এন্ডোথার্মিক রিয়াকশন। এন্ডোথার্মিক মানে কি, টেম্পারেচার ভ্যালু রিয়াকশন কোন দিকে যাবে, ফরওয়ার্ডের দিকে জামাত যাবে, ক্লিয়ার, হ্যাঁ ভাই ক্লিয়ার। চলে এই ছিল হচ্ছে কোশ্চেন নাম্বার 4। PDF এর আর কিছু কোশ্চেন বাকি আছে, সেগুলো উইথ টাইম ইকুইলিব্রিয়াম হবে, খাতায় হেডিং দিয়ে চল, পরের টপিক লিখ। লিখ আয়োনাইজেশন কনস্ট্যান্ট, হ্যাশট্যাগ দিয়ে লিখিস আয়োনাইজেশন কনস্ট্যান্ট, আয়োনাইজেশন কনস্ট্যান্ট। আচ্ছা আজকে 9টায় মনে হচ্ছে হয়ে যাবে, 9টায় যদি ছেড়ে দিই বাড়ি যেতে প্রবলেম হবে কারো, তোর টোটো কখন আসে, 9:30তেই আসে, বলে দিতে পারিস, হ্যাঁ তোর প্রবলেম হবে, আর বাকিরা তো সবাই কাছে কাছে থাকে। তোর বাড়ি কোথায়, কলাবাগান, চল খাতায় হেডিং দে, লেখ আয়োনাইজেশন কনস্ট্যান্ট, আয়োনাইজেশন কনস্ট্যান্ট, আয়োনাইজেশন কনস্ট্যান্ট। আচ্ছা আয়োনাইজেশন কনস্ট্যান্ট মানে কি বেসিক্যালি, আয়োনাইজেশন কনস্ট্যান্ট হচ্ছে, তাহলে ভাই সিম্পলি আমি ক্লাস 10-এ পড়েছিলাম দুখানা জিনিস, ডিসোসিয়েশন আর আয়োনাইজেশন, দুখানা টার্ম পড়েছিলাম, আয়োনাইজেশন আর ডিসোসিয়েশন। আচ্ছা তো যদি 9টায় প্রবলেম হয় তাহলে আধ ঘন্টা অর্গ্যানিকের কোশ্চেন করাবো, ঠিক আছে। আয়োনাইজেশন আর ডিসোসিয়েশন, আয়োনাইজেশন আর ডিসোসিয়েশন দুখানা টার্ম আমার আলাদা ছিল, ক্লাস 10-এ পড়েছিলাম। কি পড়েছিলাম, ডিসোসিয়েশন মানে হচ্ছে আমার কার জন্য হতো বলতো, আয়নিক কম্পাউন্ডের জন্য তো ডিসোসিয়েশন, আর কোভ্যালেন্ট পোলার কম্পাউন্ডের জন্য হতো আমার আয়োনাইজেশন। যদিও আমার তোর ক্লাস 11 ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে ওইগুলো আমার লাগবে না, আমি ভাই আয়োনাইজেশন ডিসোসিয়েশন দুখানাকে একই টার্ম ধরে প্রসিড করতে পারি, আমার কোনো অসুবিধার কিছু নেই। ক্লাস 11 আমি এইভাবে প্রসিড করতে পারবো, আয়োনাইজেশন আর ডিসোসিয়েশনকে একই টার্ম ধরে। দেখ ভাই আয়োনাইজেশন কনস্ট্যান্ট আমি কার জন্য নিচ্ছি, আমি নেবো হচ্ছে সিম্পলি অ্যাসিডের জন্য। চল তাহলে আয়োনাইজেশন কনস্ট্যান্ট লিখ, 1 নম্বর লিখ উইক অ্যাসিড, ফর উইক অ্যাসিড, উইক অ্যাসিড, উইক অ্যাসিড। ধর আমার কাছে একটা অ্যাসিড আছে হচ্ছে এরকম AH, এইচ মানে কি এইচ, ভাই একই ব্যাপার, আমি HCl-কে ClH ধর লিখলাম, অসুবিধার কিচ্ছু নেই। আমি এখানে HCl-কে লিখিনি, HNO3-কে লিখিনি, H2SO4-কে লিখিনি, আমি ইঞ্জিনিয়ার এটাকে H বা AH লিখলাম, অসুবিধার কিচ্ছু নেই। আমি উইক বলেছি তাহলে ভাই ইকুইলিব্রিয়াম থাকবে, বল H যদি আমার উইক অ্যাসিড হয় তাহলে ভেঙে গিয়ে আমার কী কী বানাবে, H+ আর A-, চল বানালে হচ্ছে আমার কি ভাই H+ + A-, বুঝে গেছিস, H+ আর A-। আচ্ছা এই রিয়াকশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের এক্সপ্রেশন আমার কী হবে,
কে ইকুয়ালস টু কী হবে বল, থার্ড ব্র্যাকেটের মধ্যে এইচ প্লাস ইন্টু এ মাইনাস ডিভাইডেড বাই এইচে। আরে একই তো ব্যাপার ভাই, আমি এইচে লিখি এইচ লিখি, ব্যাপারটা তো আমার একই থাকলো। আমি জাস্ট তোকে ব্যাপারটা এখন বোঝাচ্ছি, বুঝলি? আচ্ছা দেখ, এটা যদি আমার হয় খুব ভালো কথা বোঝা গেছে। এইবারে উইক অ্যাসিডের জন্য ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বা আয়নেশন কনস্ট্যান্ট, এটাকেই আমার কে এ দিয়ে রিপ্রেজেন্ট করে। ক্লিয়ার? তাহলে কে মানে কি, উইক অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। কে মানে কি, উইক অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। কে মানে কি, উইক অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। লিখে রেখেছিস? কে মানে কি হলো, উইক অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। যেহেতু আমি অ্যাসিডের জন্য অ্যাপ্লাই করছি, ওটাকে আমি জাস্ট কি বলে দিলাম, কে দিয়ে রিপ্রেজেন্ট করে দিয়েছি। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ উইক অ্যাসিড ইজ কে। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ উইক অ্যাসিড ইজ কে। বুঝেছিস? ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। চল দেখ এবারে দিকে টাকা। প্রথম ক্লাসে যখন আমি তোকে এখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলেছিলাম, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইকুয়ালস টু আমার কি ছিল বলতো, ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্ট ডিভাইডেড বাই ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্ট। তোকে এটাও বলেছিলাম ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্ট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তুই পড়বি ক্লাস 11-এ, রেট কনস্ট্যান্ট পড়বি ক্লাস 12-এ। ঠিক আছে? এটা তো আমি পড়বো ক্লাস 12-এ। তো যাই হোক দেখ, কে এফ এর ভ্যালু যদি বাড়ে তাহলে আমার কে ইকুইলিব্রিয়ামের ভ্যালু বাড়বে। বুঝেছিস? কে এফ এর ভ্যালু বাড়লে আমার কি হয়, ফরওয়ার্ড রিঅ্যাকশনও বেড়ে যায়। এটা আমি পড়বো ক্লাস 12-এ গিয়ে। তাহলে দেখ ভাই, কে এর ভ্যালু যদি বাড়ে তাহলে ফরওয়ার্ড রিঅ্যাকশনের ভ্যালুও বাড়বে, আমি বলতেই পারি। কে এর ভ্যালু যদি বেশি হয় তাহলে ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্টের ভ্যালু বেশি। ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্টের ভ্যালু বেশি মানে কি, ফরওয়ার্ড রিঅ্যাকশন হচ্ছে বেশি। ফরওয়ার্ড রিঅ্যাকশন যদি বেশি হয় তাহলে ভাই এইচ প্লাসের অ্যামাউন্ট বাড়বে না কমবে? বাড়বে। অবশ্য স্বাভাবিকভাবেই ভাই, ফরওয়ার্ড রিঅ্যাকশন যদি বেশি হয় তাহলে এইচ প্লাসের অ্যামাউন্ট বাড়বে। যে আমার বেশি বেশি এইচ প্লাস প্রডিউস করে তাকে আমি কি বলবো, স্ট্রং অ্যাসিড না উইক অ্যাসিড? স্ট্রং অ্যাসিড। মানে দুটো উইকের মধ্যে কম্পেয়ার করলে ভাই ওর তো আমার স্ট্রং হবে। তার মানে আমি এখান থেকে কী কনক্লুশন আসতে পারি বলতে, এটাই আসতে পারি, কে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাসিডিটি। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝে গেছি। কে আমার কি, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাসিডিটি। ক্লিয়ার? চল লেখা গেছে তোর খাতার মধ্যে। পরেরটা লেখ, উইক বেস। উইক বেস আমি এক্সাম্পল নিলাম, কাকে নিচ্ছে হচ্ছে আমি এমওএইচ। এমওএইচকে ভাঙলে আমি কী পাবো বল, কী পাবো এমওএইচকে ভাঙলে? এম প্লাস আর ওইচ মাইনাস পেয়ে গেলাম, এম প্লাস আর ওইচ মাইনাস। এটার আমি ভাই, ওটা যেহেতু বেস, তাহলে একইভাবেই বেসের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কী দিয়ে রিপ্রেজেন্ট করবে বলতে, কেবি। কেবি, ঠিক আছে? তাহলে কেবির এক্সপ্রেশন আমার কী হবে ভাই, থার্ড ব্র্যাকেটের মধ্যে এম প্লাস ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে ওইচ মাইনাস ডিভাইডেড বাই এমওএইচ। বুঝলি? হ্যাঁ ভাই বুঝে গেছি। তাহলে কেবি আমার হবে হচ্ছে এক্সপ্রেশন এটা, থার্ড ব্র্যাকেট এম প্লাস ইন্টু ওইচ মাইনাস বাই এমওএইচ। বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝলাম। একই কনসেপ্ট, কেবির ভ্যালু যত বেশি ফরওয়ার্ড রিঅ্যাকশন তত বেশি, ওইচ মাইনাসের ভ্যালু তত বেশি, বেসিসিটি আমার তত বেশি। তাহলে পরেরটা লিখলাম কি, কেবি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বেসিসিটি। কেবি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বেসিসিটি। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝে গেছি, কেবি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বেসিসিটি। ক্লিয়ার? চল একটা কোশ্চেন লেখ। লেখ, অর্ডার অফ অ্যাসিডিটি। অর্ডার অফ অ্যাসিডিটি। অর্ডার অফ অ্যাসিডিটি তোকে বলতে হবে অর্ডারগুলো কী কী। দুখানা কলাম করবি, অর্ডার অফ অ্যাসিডিটি। ঠিক আছে? কলামে আগে তোকে দাগ টানতে হবে না। লেফট সাইডে হেডিং দে অ্যাসিড, রাইট সাইড হেডিং দে কে এ। এ কে না, হ্যাঁ কে এ। অ্যাসিডের মধ্যে নাম্বার 1 লেখ এইচ এফ, ভ্যালুটা লেখ 3.5 × 10⁻⁴। অ্যাসিডের মধ্যে 2 নাম্বার লেখ HCN, ভ্যালু লেখ 4.9 × 10⁻10। 4.9 × 10⁻10। অ্যাসিডের মধ্যে 3 নাম্বার লেখ CH3COOH, CH3COOH, ভ্যালু লেখ 1.7 × 10⁻5। বাট আমি বলছি তো, লেখ না। CH3COOH, ভ্যালু লেখ 1.7 × 10⁻5। হয়ে গেছে? সামনে লিখে না, তারপরে সোজা হয়ে বসবি, তারপর আমি বলবো। ফোর এখনো বলিনি। হয়ে গেছে? কত অবধি লিখেছিস বল? তুই আমাকে বল, শাকনিক আমাকে বল, আমি বলেছি। এদিকে এদিকে সামনে খাতা হওয়ার। CH3COOH, ভ্যালু হচ্ছে 1.7 × 10⁻5। 4 নাম্বার অ্যাসিড লেখ HNO2, ভ্যালু লেখ 4.5 × 10⁻4। বল এদের অ্যাসিডিটির অর্ডার কী হয় বল? বল কী হবে এদের অ্যাসিডিটির অর্ডার? কীভাবে করবো? কে এর ভ্যালু বেশি, অ্যাসিডিটিও বেশি। বল কী হচ্ছে অর্ডার, কী হচ্ছে বল? 4 3 2 1 করে বল, ওরকম কিছু একটা করে বল। কার সবচেয়ে বেশি? কার সবচেয়ে বেশি হলো ভাই? যার ভ্যালু সবচেয়ে বেশি হবে। এদের মধ্যে কে এর ভ্যালু সবচেয়ে কার বেশি? যার হচ্ছে 10⁻10, তাই তো? না রে ভাই, 10⁻10 কোন দুঃখে বেশি হতে যাবে? তার সামনে ভাই আছে। তাহলে আমার 4 নাম্বারটা HNO2 ওর ভ্যালু সবচেয়ে বেশি হচ্ছে, 10⁻± এর কনসেপ্টটা মাত্র আসে। ঠিক আছে? তাহলে ভাই 4 নাম্বারে আমার কে এর ভ্যালু সবচেয়ে বেশি, তাহলে ওর অ্যাসিডিটি সবচেয়ে বেশি। তাহলে ভ্যালু দেখে আমি সিম্পল বুঝে গেলাম এর অর্ডারটা আমার কী হবে,
4 গ্রেটার দেন 1 গ্রেটার দেন 3 গ্রেটার দেন 2, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার ভাই অ্যাসিডিটি এরকম বার করতে দেবে পরীক্ষার হলে, বোঝা গেল? হ্যাঁ, যার ভাই কে এর ভ্যালু বেশি তার ভাই সবচেয়ে বেশি অ্যাসিডিক, তুই বার করে কে এর ভ্যালু কার বেশি হবে সবচেয়ে? 4 নাম্বারটা আমার কে এর ভ্যালু সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি 4 নাম্বারটার কে এর ভ্যালু হচ্ছে ভাই 4.5 ইন্টু 10⁻⁴, আর একটারও আছে এরকম ভ্যালু, হ্যাঁ, আর আছে হচ্ছে দেখ একজনের 4.9 কিন্তু 10⁻10 ভাই। তাহলে ভাই অর্ডার কি হলো? 4 গ্রেটার দেন 1 গ্রেটার দেন 3 গ্রেটার দেন 2, বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝে গেছি। চল খাতা হেডিং দিয়ে পড়াটা লিখ, কনসেপ্ট অফ বলে ছেড়ে দে, কিসের কনসেপ্ট দেখছি চল। দেখ বেসিক্যালি এই যে ভ্যালুগুলো যেগুলো আমি তোকে দেখালাম কে এর ভ্যালু, দেখ কে এর ভ্যালুগুলো এমন একটা না 10⁻10, 10⁻7, 10⁻6 বা 10⁻4.5, যাই হোক আমার জাস্ট ওয়ে অফ রিপ্রেজেন্টেশনটা একটুখানি পাজলড হয়ে যেতে পারি। কেন? তার কারণ ভাই 10⁻⁻⁻⁻ এর থেকে বেটার হচ্ছে আমি জাস্ট একটা সিঙ্গেল ডিজিট নিয়ে ডিল করা, বা ডিজিট তারপরে যারা ডেসিমেল থাকবে, কোনো মাইনাস হোক বা 10⁻, এসব নিয়ে ডিল করা লোকজন করতে চায় না, সাইন্টিফিক এনভায়রনমেন্টে করতে চায় না, তার থেকে বেশি আমি সিম্পল একটা ওয়েতে রিপ্রেজেন্ট করবো। এই জন্য আমি লগ স্কেলটাকে নিয়ে আসি, এই জন্য লগ স্কেলের অ্যাপ্লিকেশন হচ্ছে আমার এখানে, ঠিক আছে? লগ স্কেলের অ্যাপ্লিকেশন লাইক এই যে রিক্টার স্কেলে বেসিক্যালি তুই যে ভূমিকম্প হলে কত এক্সটেন্ড আমার ভূমিকম্প হয়েছে, আর্থকোয়েকের জন্য তুই ভ্যালু বার করিস, তুই করিস না ভাই, ওটা হচ্ছে বেসিক্যালি লগ স্কেল, ঠিক আছে? 8.5, 7.5 কত আমার হচ্ছে ওটা পুরোপুরি লগ স্কেল। তো যাই হোক দেখ, মাইনাস লগ বেস 10 এনিথিং, মাইনাস লগ বেস 10 বিরাটি, ঠিক আছে? এটার মানে হচ্ছে বলতে কি পি বিরাটি। তুই মাইনাস লগ বেস 10 যা ইচ্ছা ঢোকা, তুই মাইনাস লগ বেস 10 তোর নিজের নাম লিখবি এখানে, ঠিক আছে? মাইনাস লগ বেস 10 এনিথিং, এটা আমার হবে কি সোজা কথা রিপ্রেজেন্টেশন, জাস্ট হবে হচ্ছে ভাই পি এনিথিং, পিটা নিচে, পিটা আমার নিচে। তাহলে সিমিলার হতে আমি এখানে যাচ্ছি, এবার এখানে নিয়ে আসি মাইনাস লগ বেস 10 কে এ, এটা আমার কি হবে ভাই পিকে এ, পিকে, ঠিক আছে? মাইনাস লগ বেস 10 থার্ড ব্র্যাকেটের মধ্যে এইচ প্লাস, ব্যাপারটা আমার একই আছে, এটা আমার কি হবে পিএইচ, যেটা আমি তুই পড়বো পরের ক্লাসে ডিটেলসে। মাইনাস লগ বেস 10 এইচ প্লাস আমার কি হবে ভাই পিএইচ, ওকে? হ্যাঁ ভাই বুঝে গেছি। তাহলে মাইনাস লগ বেস 10 নিজের নাম লিখে দিবি, ওটা হচ্ছে তোর পি তুই, ঠিক আছে? আচ্ছা এইবারে ধর তোর কাছে ভাই দুখানা অ্যাসিড আছে, একটা অ্যাসিড এ আর একটা অ্যাসিড হচ্ছে আমার বি। প্রথম অ্যাসিডের আমার ধর কে এর ভ্যালু হচ্ছে 10⁻⁻², সেকেন্ড অ্যাসিডের ভ্যালু হচ্ছে 10⁻⁻6। বল দেখি এদের মধ্যে কোনটা বেশি অ্যাসিড, কোনটা বেশি অ্যাসিডিক? এ হচ্ছে আমার স্ট্রং অ্যাসিডিক, কারণ কি কে এর ভ্যালু থেকে বুঝতে পারছি, তাহলে কে এর ভ্যালু থেকে বুঝলাম ভাই এ হচ্ছে আমার বিয়ের থেকে বেশি অ্যাসিড, স্ট্রং অ্যাসিড। পিকে এর ভ্যালু বার কর, বল এটার পিকে এর ভ্যালু কত হবে? পিকে এর ভ্যালু কত হবে? কি করছি মাইনাস লগ বেস 10, কে এর ভ্যালু বসালাম ভাই 10⁻², তাহলে মাইনাস লগ বেস 10 10⁻², এই মাইনাস চলে আসবে সামনে, তাহলে মাইনাস সামনে চলে গেলে হচ্ছে +2, পড়ে থাকলো কি ভাই লগ বেস 10 10, লগ 10 এর ভ্যালু কত 1, তাহলে ভ্যালু কত হলো ভাই +2, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝেছি। ওটার ভাই পিকের ভ্যালু কত হবে? ডাইরেক্ট লিখ ব্যাক লাইন, এবার কত হবে ভাই -6 চলে আসলো সামনে, তাহলে মাইনাস মাইনাস হয়ে গেলো +6 হয়ে গেল হচ্ছে 6। আচ্ছা বল ভাই যার কে এর ভ্যালু বেশি তার দেখ পিকের ভ্যালু কম, যার আমার কে এর ভ্যালু বেশি তার হচ্ছে দেখ আমার পিকের ভ্যালু কম, -2 ছিল 10⁻², পিকের ভ্যালু ছিল হচ্ছে কম 2/6 থেকে কম, তাহলে ভাই পিকের ভ্যালু হচ্ছে আমার কমে গেল। তার মানে কি বুঝলাম বলতো, যার আমার অ্যাসিডিটি বেশি তার আমার কে এর ভ্যালু বেশি, তার আমার পিকের ভ্যালু কম, যার আমার অ্যাসিডিটি বেশি তার আমার কে এর ভ্যালু বেশি, তার আমার পিকের ভ্যালু কম, যার আমার অ্যাসিডিটি বেশি তার আমার কে এর ভ্যালু বেশি, তার আমার পিকের ভ্যালু কম। এই জন্য কিছুক্ষণ আগে আমি যেটা লিখে রেখেছিলাম না কে এ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাসিডিটি লিখে রেখেছিলাম, হ্যাঁ ভাই লিখে রেখেছিলাম, ওর পর আরেকটা লিখবো ইনভার্সলি প্রপোর্শনাল টু পিকে, ওটা বক্স করে রাখবো, কে এ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাসিডিটি ইনভার্সলি প্রপোর্শনাল টু পিকে, এটা আমি কিছুক্ষণ আগে লিখেছিলাম এত অবধি, ওর সাথে আরেকটা প্রপোর্শনাল সাইন এটা আমি লিখে রাখবো, এমন কিছু কষ্ট হবে না এটা করতে, ঠিক আছে? করে ফেললাম, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝে গেছি। সিমিলারলি তুই আরেকটা লিখেছিলি, কি লিখেছিলি? কে বি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আমার কি ছিল ভাই বেসিসিটি, ইনভার্সলি প্রপোর্শনালিটি কী করে দেবি পিকেবি, ইনভার্সলি প্রপোর্শনালিটি কী করলি পিকেবি, বোঝা গেছে? ক্লিয়ার? চল কত মিনিট আছে? আগের দিনের পরীক্ষাতে একটা কোশ্চেন দিয়েছিলাম, পরীক্ষা তো এখানে অনেকে দিয়েছে কি আগের দিনে? পরীক্ষাটা অনেকে মানে দেয়নি। আগের দিনের পরীক্ষাতে একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটার অ্যান্সার, আচ্ছা কোশ্চেনের অ্যান্সার করতে হবে, এটা অর্গানিকের কনভার্সন কর তাহলেই হবে, কর কনভার্ট কর, কনভার্ট ইথিলিন টু, কনভার্ট ইথিলিন টু প্রপিন, ইথিলিন থেকে প্রপিন, কনভার্ট ইথিলিন টু প্রপিন, কনভার্ট ইথিলিন টু প্রপিন,
ইথিলিন থেকে প্রপিন। কনভার্ট ইথিলিন টু প্রপিন। ইথিলিনের ছবি আঁক, প্রপিনের ছবি আঁক, ভাবনা চিন্তা কর। আমি রিসেন্টলি কতগুলো স্কুলের কোশ্চেন পাঠিয়েছিলাম, যারা যারা পাঠাচ্ছি দেখবি প্রত্যেকটা কোশ্চেন কমন, প্রতিটা কোশ্চেন কমন পাবি। ইথিলিন থেকে প্রপিন কত দিই খাতায় কলমে। ইথিলিন থেকে প্রপিন। গ্রুপে একটা কোশ্চেন পাঠিয়েছিলাম, যারা যারা দেয়নি ভাই অ্যান্সার দেয়নি, আমি কি করবো? ঠিক আছে চল, ইথিলিন থেকে প্রপিন এই কনভার্সন তুই বাড়ি গিয়ে চেষ্টা করিস। ওকে, দেখা হচ্ছে নেক্সট থার্সডেতে। সবারই তো মনে পড়া থাকে না বিকেলবেলা? কার কার ফাঁকা আছে? নেক্সট থার্সডেতে কারোরই ফাঁকা নেই তাই তো? দেখছি একটা ব্যাচ হলে ভালো হতো। যাই হোক চল, ওকে বাই।